এই হলো আমার 24শে জানুয়ারির দ্বিতীয় ব্রাইড মৌমিতা। মৌমিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যদি আমার প্রতি এতটা ভরসা না রাখতে, এতটা আমায় সময় না দিতে, আমি কখনোই তোমাকে এমন পরিপূর্ণ করে সাজাতে পারতাম না। যেহেতু ডেটটা ভাইটাল ছিল আর আমার দুটো কাজ ছিল, দুটো ব্রাইডের লোকেশনে দূরত্ব ছিল 2 ঘন্টা 20 মিনিট, শুধু যাতায়াতের দূরত্বটা ছিল। এরপরে তো প্রথম ক্লায়েন্টকে কাজ করে আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে। তো তবুও একদম লাস্ট ব্রাইডের বাড়ি লোকেশন খুঁজে পেয়েছি, কারণ অনেকটা ভেতরে ছিল। দুটো ব্রাইডের লোকেশানই পৌঁছলাম পুরোপুরি 8টাতে। আমি যখন পুরো ক্লায়েন্টের কাছে যাই, দেখি না অনেকটা পুরো রেডি, আর ওকে অনেকটাই রেডি করে দিয়েছে, শাড়ি হেয়ার করে দিয়েছে সহেলি, আমার অ্যাসিস্ট্যান্ট, আমার স্টুডেন্ট সহেলিকেও অনেক ধন্যবাদ। এমনভাবে ওরা সাহায্য না করলে সত্যি কখনোই আমি একটা ব্রাইডকে সম্পূর্ণ করে সাজানোটা আমার পক্ষে সম্ভব হতো না। তো এই ব্রাইডের কাজ করতে করতে আমি কয়েকটা কথা কিছু জনকে বলি। বাজ কলেজে আমার লাস্ট মেকআপ ব্যাচটা চলছে। ওদের মধ্যে কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে আমি শুনতে পেলাম ওদেরকে নাকি অনেকে বলেছে, তোমরা কি দেখে ওর কাছে ক্লাস করতে গেছো, ও বা কটা রিয়েল ক্লায়েন্ট পায় যে ও ক্লাস করাতে শুরু করে দিয়েছে, কি জানে ও। আমি কি জানি সে ব্যাপারে একটু পরে আসছি। প্রথমে বলি আমি কটা কাজ পাই। আমি তোমাদের থেকে অনেক বেশি কাজ পাই। তবে তোমাদের আর আমার মধ্যে তফাৎ কি জানো তো? এই লোকের কাছে 10-এর নিচে কাজ করি না, 12-এর নিচে কাজ করি না বলে 5,000-এ কাজ আমি করি না। আমি যদি 5,000-এ কাজ করব, আমার যে এত এত স্টুডেন্ট আমার কাছে ক্লাস যারা করেছে, তারা কি 1,000-এ কাজ করবে? একটা ব্রাইডকে 2,000-এ সাজাবে? তো সবসময় নিজেদেরকে এটা ভাবা উচিত যে আমি কত টাকায় কাজ করব আর আমার স্টুডেন্টদের আমি কটা কাজ দিতে পারবো। আমার কাছে যত কাজ আসে, যেগুলো আমি করতে পারি না সেগুলো আমি আমার স্টুডেন্টদের দিই। স্টুডেন্টদের কাজ আমি খেয়ে নিই না, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একদিনে 4টা কাজ নিয়ে আমি তাকে তার বিশেষ দিনটাতে পরিপূর্ণভাবে সাজাতে পারবো না। তার মানে কোনো কিছুই ঠিক থাকবে না, তার বেস থেকে শুরু করে, তার হেয়ার থেকে শুরু করে, তার শাড়ি ড্রাপিং থেকে শুরু করে। কিন্তু আমি 4টে কাজ নিয়ে নিয়েছি এবং দায়িত্ব সব আমার অ্যাসিস্ট্যান্টেরই থাকলো। আমি গিয়ে শুধুমাত্র আই মেকআপ আর লিপ ড্র করে দিয়ে চলে আসলাম, এমন কাজ আমি কখনো করি না। কাজ করলে আমি সেটা পারফেক্ট করি, আর আমার অ্যাসিস্ট্যান্ট যদি সেখানে আমায় অ্যাসিস্ট করেও, সেখানে সেই হেয়ারস্টাইলটা আমি করেছি না আমার অ্যাসিস্ট্যান্ট করেছে সেটা কিন্তু তোমরা বলতে পারবে না। হ্যাঁ, সেই যে ক্লায়েন্ট যেমন চায় সেই অনুযায়ী এই হেয়ারস্টাইলটা দেখে তোমরা জানিও তো এটা আমি করেছি না আমার অ্যাসিস্ট্যান্ট করেছে। তো এটা হচ্ছে মূল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা ক্লায়েন্ট পায় তারাই যে ভালো ক্লাস করাতে পারে এইটুকুনি বোকামি তোমাদের মধ্যে রেখো না। ভালো কাজ করলেই ভালোভাবে শেখাতে পারবে এমনটা কখনোই নয়। ভালো শেখানোর জন্য অনেকটা বেশি ট্যালেন্ট লাগে, শুধু ভালো জানলেই হবে না। তো এটা আমার বলার ছিল। আর একটা কথা, আমি কেমন কাজ পারি, আমার কোনো কাজের ছিঁড়ি আছে কি নেই, আমি কতটা বাজে কাজ করি, সেটা যারা আমার কাছে কাজ করে বছরে একদিন হলেও যদি আমি একটা বুক পাই, সেটা তারাই বলতে পারবে। আর আমার অডিয়েন্স যারা আমার কাজ দেখছে তারা বলতে পারবে। আমি ফিল্টার দিয়ে লাইভ করিনি, আমি লাইভগুলো যে করি আমার কাজের ওটা অরিজিনাল। সবাই আশা করি বুঝতে পারবে এখন থেকে যে আমার লাইভগুলো আশা করি আমি কোনো দিনও এডিট করতে পারবো না, ফিল্টার দিতে পারবো না। আর যদি আমি এডিট ফিল্টার করি সেখানে সবাই করে। তো এটুকুনি আমার বলার ছিল কিছু মানুষের জন্য। আর বাকিরা তো আমায় ভীষণ ভালোবাসো, ভীষণ অ্যাপ্রিসিয়েট করো, অনেক অনেক কমেন্ট করো। তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। চেষ্টা করব নিজে যদি কিছু জেনে থাকি সেটা তোমাদের সাথেও শেয়ার করার ভীষণভাবে চেষ্টা করি। তোমরাও যাতে সবাই ভালো ভালো কাজ করো আর এমনই আমার সাথে থাকতে পারো সব সময়। তো এটা হলো আমার ব্রাইডের ভেন্যু, একদম লাস্টে তুললাম। সবাই কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।